আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রতিটি দলেরই কিছু না কিছু বিশেষ মুহূর্ত থাকে যা তাদের ক্রিকেট যাত্রার মাইলফলক হয়ে ওঠে। বাংলাদেশের ক্রিকেটেও তেমনই এক অধ্যায় যোগ হয়েছে। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ টাই হয়েছে। দীর্ঘ ৩৯ বছরের অপেক্ষা শেষে টাইয়ের দেখা পেল বাংলাদেশ। ৩ সংস্করণ মিলিয়ে এটি বাংলাদেশের ৮১৪তম আন্তর্জাতিক ম্যাচ এবং প্রথমবারের মতো ফলাফল লেখা হয়েছে সেই বিশেষ শব্দ টাই। বাংলাদেশ ১৯৮৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে। এরপর থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ৩ ফরম্যাটে ৮১৪টি ম্যাচ খেলেছে তারা। জয়, পরাজয়, ড্র সবই এসেছে, কিন্তু টাই শব্দটি যেন ছিল অনেক দূরের। অথচ ক্রিকেটে টাই একটি বিশেষ ঘটনা। দুই দল সমান রানে শেষ করলে খেলা টাই হয়, যা ক্রিকেট প্রেমীদের কাছে রোমাঞ্চের প্রতীক। বাংলাদেশ এতদিনে সেই রোমাঞ্চের স্বাদ পেল। ২০২৫ সালে এসে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশই ছিল একমাত্র দল যারা এতদিন কোনো টাই ম্যাচের স্বাদ পায়নি। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো নবীন দলও এর আগে বহুবার টাইয়ের অভিজ্ঞতা অর্জন করেছে। ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য হওয়া আয়ারল্যান্ডের এখন পর্যন্ত ৫টি ম্যাচ টাই হয়েছে। অন্যদিকে একই বছরের টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানের টাই ম্যাচের সংখ্যা ৩টি। তুলনামূলকভাবে অনেক পুরনো দল হয়েও বাংলাদেশ এতদিন এই তালিকায় নাম তুলতে পারেনি। ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে ৯৩টি আন্তর্জাতিক ম্যাচ টাই হয়েছে। এর মধ্যে ওয়ানডেতে ৪৭টি, টি-টোয়েন্টিতে ৪৪টি আর টেস্টে মাত্র ২টি ম্যাচ টাই হয়েছে। টেস্ট ক্রিকেটে টাই হওয়া ঘটনা এতটাই বিরল যে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। প্রথম টেস্ট টাই হয়েছিল ১৯৬০ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, আর দ্বিতীয়টি ১৯৮৬ সালে চেন্নাইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ। তারপর থেকে টেস্ট ক্রিকেটে আর টাই দেখা যায়নি। টাইয়ের সংখ্যায় সবচেয়ে এগিয়ে ভারত। ৩ সংস্করণ মিলিয়ে ভারতের ১৮টি আন্তর্জাতিক ম্যাচ টাই হয়েছে। এর মধ্যে 10টি ওয়ানডে, 7টি টি-টোয়েন্টি এবং 1টি টেস্ট ম্যাচ। ভারতের পরে অবস্থান নিউজিল্যান্ডের। কিউইরা ৩ ফরম্যাটে মোট ১৭টি ম্যাচ টাই করেছে। টি-টোয়েন্টিতে তাদের টাইয়ের সংখ্যা 10 আর ওয়ানডেতে 7টি ম্যাচ সমতা নিয়ে শেষ হয়েছে। তালিকার তৃতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা মোট 16টি ম্যাচ টাই করেছে। এর মধ্যে 12টি ওয়ানডে, 3টি টি-টোয়েন্টি এবং 1টি টেস্ট। অস্ট্রেলিয়া ও পাকিস্তানও টাইয়ের তালিকায় বেশ কাছাকাছি রয়েছে। অস্ট্রেলিয়ার ম্যাচ টাই হয়েছে 14 বার আর পাকিস্তানের 13 বার। টেস্টে টাই হওয়া 2 ম্যাচের একটিতেও ছিল অস্ট্রেলিয়া, যা তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম নাটকীয় মুহূর্ত। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার 9টি ও টি-টোয়েন্টিতে 3টি ম্যাচ টাই হয়েছে। পাকিস্তানের 9টি ওয়ানডে ও 4টি টি-টোয়েন্টি ম্যাচ টাইয়ে শেষ হয়েছে। ইংল্যান্ডের মোট 11টি ম্যাচ টাই হয়েছে, যার মধ্যে 9টি ওয়ানডে এবং 2টি টি-টোয়েন্টি। শ্রীলঙ্কার টাই ম্যাচের সংখ্যা 12, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে 6টি করে। জিম্বাবুয়ের 10টি ম্যাচ টাই হয়েছে, এর মধ্যে 8টি ওয়ানডে এবং 2টি টি-টোয়েন্টি। দক্ষিণ আফ্রিকার টাইয়ের সংখ্যাও বেশ উল্লেখযোগ্য। টি-টোয়েন্টিতে 6টি এবং ওয়ানডেতে 1টি ম্যাচ সমতা নিয়ে শেষ হয়েছে। নবীন দলগুলোর মধ্যে আয়ারল্যান্ড ও আফগানিস্তান টাইয়ের অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। আয়ারল্যান্ডের 5টি টাইয়ের মধ্যে 3টি ওয়ানডে ও 2টি টি-টোয়েন্টি। আফগানিস্তানের 3টির মধ্যে 1টি ওয়ানডে এবং 2টি টি-টোয়েন্টি ম্যাচ টাই হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন অনেক ম্যাচ আছে যেখানে সামান্য ব্যবধানে হারতে হয়েছে। হয়তো কখনো 1 রানের ব্যবধান, কখনো কয়েকটি বলের ব্যবধান, কিন্তু টাই হয়নি একবারও। এই ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটকে শুধু একটি নতুন রেকর্ডই দেয়নি, বরং মনে করিয়ে দিয়েছে যে ক্রিকেটে প্রতিটি বল, প্রতিটা রান কতটা মূল্যবান।